আজকে আমলকি একাদশী তো সকাল থেকে কী করলাম আর আজকে একটা তোমাদের সাথে একটা হেয়ার স্টাইলও শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা গোপালের জন্য আলু ভাজা করে আর ভোগ লাগিয়ে চলে গেছিলাম, পড়িয়ে এসেছি। এসে তারপর ভোগ লাগিয়ে চলে গেছিলাম আর এসে ব্যাংকে গেছিলাম, একটু বাজারে একটু কাজ ছিল, কেনাকাটা ছিল, সব কিছু করে বাড়ি আস্তে আস্তে 1:30টা বেজে গেছে। তো তারপরে এসে তাড়াতাড়ি করে আলু ভাজা, বাদাম ভাজা আর শশা বানিয়ে গোপালকে ঝপঝপ করে সেবা দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো ছোট মৌসম্বিটা দিতেই ভুলে গেছি। তো যাই হোক, গোপালকে সেবা দেওয়া হয়ে যাওয়ার পরে আমিও সেবা করে নিয়েছি। আর তারপরে একটু টাইম পেয়েছিলাম, ভাবলাম যে সারাদিন কী করব, তার কাজকর্ম তেমন কিছু নেই। তো মা আর আমি বসে পড়লাম। তো মায়ের আজকে একটা চুলের হেয়ার স্টাইল করছি, মানে মাকে আমি করে আর কি ডেমো আর কি করছি। যেহেতু আমাদের বাড়িতে তো আর কেউ নেই, আমি আর আমার মা। তো মায়ের চুলগুলো বেশ সুন্দর, তাই ভাবলাম যে মায়ের চুলটাতেই করা যাক। তো মাকে এরকম পার্টিশন করে সেকশন করে দিয়েছি আর এদিকে ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। লাস্টে ক্লাচার দিয়ে চুলটা আটকে দিয়েছি। তারপরে দেখো এরকম আমি আমি অ্যাকচুয়ালি কী বলতো, ব্রাইডদের যাদের সাজাই তাদের তো এক এক সময় এক এক রকম চুলের ডিমান্ড থাকে। তো ওদেরকে বিভিন্ন রকমের স্টাইল করে দেওয়ার জন্য বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে একটু অ্যাডভান্স হেয়ার স্টাইলগুলো একটুখানি বাড়িতে এক এক সময় করে আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যখন কোথাও কাজ থাকে তখন তো আর ওইভাবে ভিডিও করা যায় না, আমার সাথে আমি যেহেতু একা যাই তো সম্ভব হয়ে ওঠে না। তো ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি। তো আজকে দেখো মায়ের চুলে একটা হেয়ার স্টাইল করছি। তো ওটাকে খুব সুন্দরভাবে করবো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে দেখো ক্রিম্পিং করে নিয়েছি, ক্রিম্পিং করে নিয়ে এবার এগুলোকে আমি ভালো করে কম করে নিয়েছি, কম করে নিয়ে আর যেহেতু একবার ফোন ধরতে হচ্ছে একবার চুল ধরতে হচ্ছে, ওই জন্য কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা দেখালাম না, তো অল্প অল্প করে শেয়ার করে দিলাম। আর এইভাবে ব্যাক কামিং করে নিচ্ছি, ব্যাক কামিং করে নিয়ে এবার এগুলোকে আমি কী করবো বলো তো, ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দেবো আর ওপরে লাইনগুলো ক্রিয়েট করবো। তো দেখো এদিকে আমার দুদিকে পাফটা হয়ে গেছে। তো এবারের দিকে হ্যাঁ এইভাবে আমি লাইন করে দেবো। তো চুলগুলোর মধ্যে একটা সাইন স্প্রে বা অন্য কোনো হার্ড স্প্রে দিয়ে দিতে পারো তোমরা। তো আমি প্রথমে হালকা করে স্প্রে করে নিয়ে তারপরে চুলগুলোকে এইভাবে লাইন ক্রিয়েট করে দিয়েছি আর পিনগুলো দিয়ে ভালো করে এগুলোকে সেট করে দিয়েছি। আর এর উপরে স্প্রে করে নিচ্ছি। বেশি স্প্রে এই জন্য দিচ্ছি না, কারণ আমি তো এটাকে অনেকক্ষণ স্টে করার কোনো ব্যাপার নেই, আমি যেহেতু বাড়িতে করছি প্র্যাকটিসের জন্য বা তোমাদের শেয়ার করার জন্য, তাই জন্য আমি বেশি দিলাম না, মোটামুটিভাবে দিয়ে রাখলাম যাতে তোমাদেরকে বোঝাতে পারি, লাইনগুলো দেখাতে পারি। তারপরে হয়ে যাওয়ার পরে মায়ের সামনে চুলগুলোকেও করে নিলাম, সামনে আর ক্লিপগুলোই খুঁজে পাচ্ছিলাম না, নাহলে এখানটা ক্লিপটা দিয়ে করলে একটু বেশি ভালো হতো। তো তারপরে দেখলাম পেছনে কার্লগুলো করে নিয়েছে, কার্লসগুলো করে নেওয়ার পরে ভালো লাগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো এই জন্য দেখো কেমন হয়েছে, বলতে কিন্তু একদমই ভুলো না। তো ঘরে কোনো ফুল ছিল না, তা ফ্লাওয়ার ভাস থেকে একটা ফুল খুলে নিয়ে মায়ের খোপায় গুঁজে দিয়েছি, খোপায় বলতে কানের পাশে গুঁজে দিয়েছি। আর এদিকে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো। তো এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি আমার ভিডিও তোমাদের আরও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।